দেখো, এই যে আমরা কেকের জন্য এখন বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে। এই সব কিছু নিয়ে বেরিয়ে গেছি, তারপরে আমরা বেকারিতে যাব, কেক বানাবো, তোমাদের দেখাবো। এখানটায় সব কেকের জিনিস নেওয়া হয়ে গেছে, গাড়ি আসলেই চলে যাবো। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা, আর ক্রিসমাস আসছে, ভাবলাম একটু ছোট করে ভিডিও করা যেতেই পারে। তোমাদের তো আগেই বললাম আমরা কেক করতে চলে গেছি, কিন্তু ওয়েট করছি, যেহেতু সকালে তো গাড়ি পাওয়া যায় না, সেজন্য আমরা একটা কাকুর গাড়িতে যাই, ওনাকে বলা হয়েছিল আসার জন্য। আমরা কাকুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু আসতে আজকে দেরি হয়ে গেছে, কারণ সকালবেলায় বেকারি ফাঁকা ছিল, আমরা নাম লেখাতে গিয়ে শুনলাম, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব বলে সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে কাকু একটু দেরি করে ফেলেছিল। এই যে সব জিনিস ঢোকানো হচ্ছে, কারণ বেকারিতে যত দেরি করব তত ভিড় হয়। গিয়ে দেখলাম যে না, অন্যবারের তুলনায় এবারে ফাঁকা রয়েছে, আর আজকের এই বেকারিটা সবে খুলেছে। যেহেতু এরপরে আমার হাজব্যান্ডের আর ছুটি নেই, সেই জন্য আজকের আমাদের করতে আসতে হলো। এসে আমরা এখনও অন্যজন করছে, আমরা এখন লাইনে আছি, হয়ে গেলে তারপরে আমরা করব। অনেক কড়াই ফাঁকা ছিল, কিন্তু ওনারা টিফিন করছিল, ওই জন্য আমরা একটু ওয়েট করছি। যেহেতু ফ্রিজে ছিল বাটারগুলো, রাতে বের করে দেওয়া হয়েছিল, অনেকটাই গলে গেছে, কিন্তু বাটারগুলো না ভালো করে, মানে খুব শক্ত থাকলে ওনাদের অসুবিধা হয়, এই জন্য আমরা একটুখানি আগুনে দিয়ে একটু করে নিয়েছিলাম, মানে ঠান্ডাটা কমিয়ে নিয়েছিলাম। এদিকে কড়া ফাঁকা হয়ে গেছে, আমাদের কেক করা শুরু হয়ে গেছে। এই যে বাটারগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, এদিকে ওদিকে হচ্ছে কে শৌপিক করছে, পাশে মা করছে, এখানটায় আমরা করছি, কারণ আমরা প্রতিবারে অল্প ফুড ছাড়া করি আর কিছুটা ফুড দিয়ে করি, কারণ অনেকে ফুড ছাড়া পছন্দ করে বলে আমরা অল্প করে ফুড ছাড়া করি। আর এখানে শৌভিকও প্রতি বছর আমাদের সাথে যায়, ও কেক বানায়, ও এইদিকে করছে। আর দেখো, আরও অনেকে আস্তে আস্তে আসছে। আমরা প্রথমে ভাবলাম যে একদম ফাঁকা, কিন্তু নয়। যত আমরা গেছি তো প্রায় 7:30টার সময়, এবার যত বেলা বাড়ছে তত লোক আসছে। এখন যেহেতু আমরা কড়া পেয়ে গেছি, অসুবিধা নেই, আমাদের কেক করা তো শুরুও হয়ে গেছে। এখন বাটারটা মাখাচ্ছে কাকু ভালো করে, আর ইনি না খুব ভালো করে ফেটে ফেটে করে। এরা প্রত্যেকেই খুব অনেকক্ষণ ধরে করে। ভালোই হয় কেকটা প্রতি বছর, এবছর করা হচ্ছে, দেখা যাক এবছর কেমন হয়। এখন সবে বাটারটা উনি মাখাচ্ছে, কারণ এই বাটারটাকে অনেকক্ষণ ধরে মাখতে লাগে। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল, আর আমাদের ক্রিসমাসও চলে আসলো। এই কটা দিন বেশ আনন্দে যায়। দেখো, চুল্লিতে অলরেডি কেক ঢুকাচ্ছে, এনাদের হয়ে গেছে, সেগুলো ঢুকাচ্ছে। আর তারপরে এদের হয়ে গেলে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে, তারপরে আমাদেরগুলো হচ্ছে। এইভাবে পর পর সবারটা ঢুকাতে থাকে। এখন ইনি ভালো করে, দেখো কত ভালো করে অনেকক্ষণ ধরে এই বাটারটাকে মাখিয়েছে। এবার চিনি দিয়ে দেওয়া হয়েছে, চিনিটা দিয়েও অনেকক্ষণ ধরে মাখায়, মানে খাওয়া নয়, বানানোর পিছনে অনেকটা টাইম যায়। এবার আমি ডিম ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর আমি দিচ্ছি আর উনি ফাটতে রয়েছে, মানে অনেকক্ষণ ধরে মেন এই ফাটাটা, এটা যদি ঠিকঠাক করে না হয় কেকটা ভালো ফোটলে না। ওই জন্য আমরা সবসময় গিয়ে দেখি যে ভালো করে ফাটছে কিনা। এই কাকু, এই বেকারির যে কজন আছে, এরা ভালো করে ফাটিয়ে অনেকক্ষণ ধরেই করে। তাড়াতাড়ি হয়ে গেলে তো তার মানে কেক অত ভালো হয় না। ফুড সব দিয়ে দেওয়া হয়েছে, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। ফুডটা দেওয়ার সময় আমার করা হয়নি, ওই জন্য আমি বলে দিলাম কি কি ফুড দেওয়া হয়েছিল। ফুডটা দেওয়ার পরেও ভালো করে ফাটে, তারপরে ময়দাও দেওয়া হয়েছে। এবার অনেকক্ষণ ফাটার পরে আমাদের কেকের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা ফয়েল পেপারের ট্রেগুলো নিয়ে গেছিলাম, সেই ফয়েল পেপারের ভিতরে ঢুকাচ্ছে। দেখো, একটা একটা করে, মানে পরিমাণ মতন ওনাদের জানা আছে, সবকটা ফয়েল পেপারে দিয়ে দিচ্ছে, ওই যে দিয়ে দিচ্ছে। এরপরে এখানে যেহেতু অনেকজন করে, তো তার মানে গুলিয়ে যাওয়ার বা এর সাথে অপরের একটা মিশে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য আমরা কি করি, বাড়ি থেকে ছোট্ট ছোট্ট কাগজে যে দেয়, বাড়ি থেকে নাম লিখে নিয়ে যাই। ওই যে যে এটা যখন হয়ে যায়, তার উপরে কি করি, ওই কাগজগুলো দিয়ে দিই। ইনি এখানে ভরে ভরে দিচ্ছে, আর একজন আবার এটাকে গিয়ে আবার রেখে দিয়ে আসছে। এইভাবে পরপর করে হতে থাকে। যেহেতু সব তো একসঙ্গে একজনের পক্ষে করার সময়, এই দেখো আমাদের সব নাম দেয়া প্রায় অনেকগুলোতে হয়ে গেছে। প্রত্যেকটাতেই প্রত্যেকজনই করে, শুধু আমরা বলে নয়, যতজন কেক বানাতে যায় সবাই এটা করে, যাতে কেকটা না গুলিয়ে যায়, কারণ প্রচুর লোক তো বানায়। আজকের তাও বেকারিটা ফাঁকা আছে, তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে বেকারিতে কতটা ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আমি প্রায় অনেকগুলো হয়ে গেছিলো, আর কটা বাকি ছিল, আমিও একটু কাগজগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ফাস্ট করতে হবে, যেহেতু একটা ট্রে হয়ে যাচ্ছে, আবার ওরা আরেকটা ট্রে এনে এর উপরে রেখে দিচ্ছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাগজগুলো দিয়ে দিচ্ছি, যাতে কেকটা আবার একটা হিসাবও করতে হয়, যেহেতু কাউন্ট করে রাখতে হয়, 1 2 3 4 করে, যার যে কটা হয়
সেই অনুযায়ী ওনারা খাতায় লিখে রাখে যাতে কারোরটা গুলিয়ে নেওয়া যায়, এবং আমাদেরও একটু হিসাব রাখতে হয়, সব তো আর বেকারির লোক রাখবে না। এই যে দেখো একটা একটা করে এবার সব ঢুকিয়ে দিচ্ছে। এবার এটাকে প্রায় 1-1.5 ঘন্টা থাকবে অনেকক্ষণ ধরে। এবার তারপরে এটাকে বের করা হবে। এবার যেহেতু কেকটা ঢুকানোর কাজ চলছে বলে আমরা একটুখানি ঘুরে আসতে চলে গেছি। এই যে অনেকক্ষণই প্রায় হয়েছে, এটা আবার বের করে নেওয়া হচ্ছে, যেহেতু 1-1.5 ঘন্টা হয়ে গেছে বুঝলে, সেই জন্য এটা এবার বের করে নিচ্ছে। এই সবাই ওয়েট করে বসে আছে, যে যার কেক হয়ে গেলে কেউ বসে রয়েছে, আবার কেউ আসছে। না আমাদের কেকগুলো দেখো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, দেখছো কতটা সুন্দর হয়েছে। এটা খাওয়ার পরে বললে বোঝা যাবে যে কতটা টেস্টি হয়েছে, কিন্তু আমরা ক্রিসমাসের আগে খাই না, যেহেতু 25 তারিখে খাওয়া হয় বলে আমরা গুনে গুনে দেখে নিচ্ছি যে আমাদের সব কটা বেরিয়েছে কিনা, কিন্তু এখনও আমাদের কিছু বাকি আছে, ভিতরে রয়েছে অল্প কিছু বেরিয়েছে, যেহেতু যেমন ঢুকছে সেই অনুযায়ী ওনাদের হিসাব আছে, সেই অনুযায়ী বের করা হয়। ওই জন্য ভালো করে গুনে টুনে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আছে এখনও, সেই জন্য আবার একটু দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। আবার এগুলোকে ঠান্ডাও করতে হয়, প্রায় 1 ঘন্টা এটা ঠান্ডা হবে, তারপরে গুছাতে হবে, কারণ গরম গরম গুছিয়ে নিলে কেক নষ্ট হয়ে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে, সবে গরম বের করেছে তো। আমাদের সব কেকই প্রায় বেরিয়ে গেছে, কিন্তু ঠান্ডা করতে হবে, এখন 1 ঘন্টা প্রায় লাগবে ঠান্ডা হতে, কারণ ঠান্ডা না হলে না গুছানো যাবে না। আর এখানে গুলিয়ে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু সবার নাম লেখা থাকে, সবাই সবারটা গুনে নেয়, পরপর তো ওনারা বের করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। এরা তাও একবার দুজনে গুনে দেখে নিচ্ছে যে অনেক টাইমে হয়তো কোনোটা ভিতরে রয়ে গেছে, আমরা জানি না, ওই জন্য বললো যে তোমরা একবার ভালো করে কাউন্ট করে দেখে নাও যে তোমাদের দিক থেকে ঠিকঠাক আছে কি না, আমরা তো বের করে পরপর রেখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তা দেখলাম আমাদের ঠিকঠাক আছে। আর কেক ঠান্ডাও হয়ে গেছে, সৌফিক যেহেতু ও অনেকক্ষণ এসেছে, ও বলছে আগে বেরিয়ে যাবে, ওই জন্য আগে ওরটা গুছিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু গুছিয়ে নিয়ে ও চলে যাবে। এই যে পরপর করে গুছিয়ে নেওয়া হচ্ছে, দেখো এইভাবে পেপার দিয়ে দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নিতে হয়। আর তারপরে দেখো মজার একটা জিনিস দেখো, হঠাৎ দেখে কটা হনুমান এসেছে, একটা পুচকে হনুমান দেখো চারিদিকে লাফালাফি করছে, বাচ্চাটা চলে গেল, আর এদিকে এরা গুছানো চলছে। আচ্ছা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ক্রিসমাসের আরও অনেক ভিডিও আসছে, অবশ্যই করে তোমরা দেখো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আবার ক্রিসমাসের সময় তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।